এমন 2 টুকরা করে নিলাম। এই যে শেষ তো সেরা হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আইলাম, লাউর পায়েস। ছোটো বড়ো সবারই পছন্দ হইব। আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। এই যে লাউ। মা আরেকটা লাউ কই রে, দেখা যায় না চূড়া লাউ। এটা 100 মান হয়েছে, দেখো। এটা থাক, এটা কাটতে নি। এই দেন লাউটা কাটতে নিলাম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন হইবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলো এবার বাড়ি যাই। ওই দেখো গরু সরে এডি সব দিয়ে আমদার গরু। ছোট মামা লাউটা চলো, পায়েসের লাগে এমন সাইজের লাউই ভালো, একটু বড় হইলে ভালো না, এমন সাইজেরই ভালো। হুম, লাউটা আগে প্রথমে কাটতে নি। ওই দেখেন ছোট্ট ছোট্ট পিছিয়েছে। বাগলাটা চুললে নি। ভারী করে বাগলাটা ফালাইয়া দেবো। যে সবুজ জায়গাটি এদিকে ফালাই দিই, সবুজ যাতে না থাকে। ভালো করে চুলে নিলাম, দিয়ে নিই। এমন 2 টুকরা করে নিলাম। এই যে একটা বলের মধ্যে লইলাম, আর এমন একটা কাটার লইলাম। কাটারে এমন বসিয়ে নিই। আপনারা দা দিয়েও এমন জিরা জিরা করে করতে পারবেন। এমন কাটার দিয়ে করলে সহজ, তাড়াতাড়ি দিয়ে যায়। এমন করে ফুলতে গেলে অনেক সময় দা দিয়ে হাতও কাটা যায়। আর যদি কাটার দিয়ে করি তাহলে আপনার কোনো অসুবিধা হইতো না। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের লগে শেয়ার করবেন। ধনেটা লাউর টুকরে করে নিলাম। এই দেখেন কেমন হয়েছে। দা দিয়া করলে কেমন এমন হইতো না। এই যে দেখেন কত চিকন চিকন হয়ে গেছে। তো যার যেমন পছন্দ এমন করে করবেন। গ্যাসে একটা প্যান বোয়ালাম, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু নাড়া চাড়া দিই। হাত দিয়ে দৌনে একটা লাউর টুকরো হয়ে গেছে। এই লাউ যে কাটারে বলে রাখছি, লাউটি দিয়ে দিই। যে কোনো একাদশী নিরামিষের দিনে আপনাকে এই রেসিপিটা বানায়া খাইতে পারবেন। ঘির উপরে একটু কষায় আনি, একটু বিট লবণ দিয়ে দিই। নিরামিষ খান তাইলে কর্কশ লবণ বা বিট লবণ দিয়ে করতে পারবেন। আর নিরামিষ যদি না খান তাহলে যে রান্নার লবণ এটাও দিতে পারবেন। একটু গুঁড়া দিয়ে দিই। দুধটা আগে জাল দেওয়া ছিল, আর একটু গরম করে নিতেছি এদিক দিয়ে। আর এখানে ঢাকনাটা উঠে লাউটা সিদ্ধ হয়ে গেছে, একটু টানায় নি জলটা। আগুটা থাক, আর গুঁড়া দিতাম না। এদিক দিয়ে দুধটা আগে একটু জাল দিয়ে রাখছি, আর একটু জাল দিয়ে ঘন করে নিই।
লাউ যে জল বাইরেছে জলটা টাইনা গেল ওটা আস্তে আস্তে চামিচ দিয়ে এমন একটু চেপে চেপে ভাঙ্গা দিই। ভাঙ্গা দিলাম। দেখেন দুধটা গাল দিতে দিতে একটু ঘন হয়ে গেছে। দুধের মধ্যে বাতাসা দিয়ে দিই, পরিমাণ মতো দিয়ে দিই, একটু নাড়া দিয়ে দিই। আপনারা চিনি দিয়ে রান্না করলেও করতে পারবেন, আমি বাতাসা দিয়ে করতেছি। কিছু কিশমিশ ভিজিয়ে রাখছি, কিশমিশটি দিয়ে দিই দুধের মধ্যে, নাড়া দিয়ে দিই। বাতাসা কিশমিশ ভালোভাবে ফুটো। দুধটার কালার কেমন হয়েছে দেখেন। চিনি দিলে একটু সাদা সাদা কালার হইতো, আর বাতাসা দেওয়ানে একটু লাল লাল হয়েছে, একটু বাদামি বাদামি কালার হয়ে গেলো। আপনারা যদি এই কালারটা পছন্দ করেন তাহলে চিনির ক্যারামেল করেও দিতে পারবেন। দিয়ে এটা ভালোভাবে জল টাইনা গেছে গা, দুধটা ঢাইলা দিই। ভালোভাবে নাড়া দিয়ে দিই, একটু মিডিয়াম জালে আস্তে আস্তে জাল দিয়ে নিই। কয়টা কাজু বাদাম দিয়ে দিই, কাজু বাদাম না থাকলে না দিলেও পারবেন, আমার আছে কয়টা দিয়ে দিলাম। দেখেন পায়েসটা কত সুন্দর হয়েছে। আধা চামচের মতো এলাচের গুঁড়া দিয়ে দিই, সেন্টার লাগে। পায়েসে তো সেন্টের দরকার, নাইরা সাইরা মিশাইয়া দিই। দেখেন পায়েসটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে, আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করে দিবে। আমার রেসিপি রেডি হয়ে গেল। এবার একটু ঠান্ডা হওয়ার পরে খাওয়ানোর পালা। বাড়িয়ে বাড়িয়ে লইতাছি, আর এইটাও লই। এ নানা, নানা রে, এই পায়েস খাইয়া যা। তারা তো লজ্জা আইতো না, তারা তো দিয়াই। আয়ো নানা, এই যে তোমার পায়েস রেডি। হ্যাঁ দেখো, খাইয়া দেখো, তারা দেখো কেমন হয়েছে। শেষ তো সেরা হয়েছে সত্যি? তাহলে আমিও খাইয়া দেখি। হ্যাঁ ঠিক হয়, সত্যি খুব টেস্ট হইল। আমরা যে কোনো একাদশীর দিনে বা নিরামিষের দিনে এভাবে পায়েস করে খাইয়েন, খুব টেস্ট হইল। বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করবেন। আর আপনারা কোন জায়গাতে কমেন্ট করতে আছেন, জায়গার নাম দিবেন, জায়গার নাম দাও কমেন্ট করবেন, কোন জায়গাতে কমেন্ট করতেছেন, আর ফ্ল্যাগ দাও দিয়ে দেন কমেন্ট। সব কথা তো হইলো। আমরা সবাই যদি ভালো থাকি, পরে আরেক ভিডিওতে দেখা হইব। টাটা। টাটা।